সরকার পরিবর্তন হয়েছে, শাসনের পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয়নি। নেতৃত্বের ব্যর্থতাই এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক। আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের পর এদেশে একটি স্থিতিশীল শাসন, একটি সুষ্ঠু রাজনীতি, মানবাধিকারের নিশ্চয়তা, গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুষ্ঠু ধারা এবং জনগণের জন্যে জনবান্ধব সুশাসন, গণতান্ত্রিক অভিপ্রায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সব কিছুর আগে এবং অর্জনের জন্যে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন। এবং আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরও তিনটি মৌলিক অঙ্গীকারের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এবং এই সরকারকে জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায়ে ক্ষমতায় অধিষ্ঠিত করানো হয়েছিল। এবং আমরা বারবার বলেছি, আপনারা জানেন যে তিনটি সুস্পষ্ট বক্তব্য নিয়েই প্রধান উপদেষ্টা জাতির কাছে ওয়াদা দিয়েছিলেন। একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা, যেটি আগামী দিনের সুশাসনকে নিশ্চিত করবে, জন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। যারা অপরাধী ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা গ্রহণ করবে আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। সংস্কারের জন্যে সরকারের উদ্যোগেই বৈধভাবে উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল, যেটাকে আলটিমেটলি ন্যাশনাল কনসেনসাস কমিশন হিসাবে আমরা অভিহিত করেছি, যেটাকে সংক্ষেপে এনসিসি বলা হয়। এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলেই আমরা ঐকমত্য ছিলাম, সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন 31টি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, ইভেন মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐকমত্য কাছে আমরা পৌঁছেছিলাম এবং ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকার কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো